অনেকক্ষণ চা খাইছি, চা খাইয়ে ভালো লাগতেছে না, সবাই বসে আছি তো ঝালমুড়ি একটু খাবো। একটু শীত পড়তেছে, মনে হচ্ছে কিছু জাল খাই, সেই জন্য আমরা জালমুড়ি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, শসা, টমেটো, চানাচুর, চানাচুর মুড়ি। দিয়ে মুড়ি দিয়ে মাখাইছি। আপনারাও যদি ইচ্ছা করেন আমাদের সাথে খেতে পারেন, আপনাদেরকে দাওয়াত দিলাম। যদি আপনারা আসতে না পারেন তাহলে ঘরে যদি বাসায় থাকে সবকিছু বানিয়ে খান। আমাদের রেসিপিটা ফলো করে বানায় খাবেন। আমাদের রেসিপি মাঝে অবধি তারা ফল যে দুনো পেরিয়ে গেছে, দুনো ফল। দাঁত কেটে বসে দিম দেন। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা বিকেলে বিকেলে না, অবশ্যই সন্ধ্যায় জালমুড়ি খাচ্ছি। আমার যা জালমুড়ি মাখছে, তো সবাই খেতে বসলাম। এই জালমুড়িগুলো আসলে অনেক মজা হয়। শসা, পেঁয়াজ, তারপর হচ্ছে ধনিয়া পাতা, তারপর হচ্ছে টমেটো, সব কিছু কুচি করে দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে চানাচুর আর মুড়ি দিয়ে ভালো করে মেখে নিয়েছে। এই জালমুড়িগুলো খেতে অসাধারণ। তো আমরা সরিষার তেল দিয়ে মাখানো হয়েছে, তো এই জালমুড়িগুলো খেতে অনেক মজা হয়। সেজন্য আমরা সবাই খেতে বসে গেলাম। এখন হচ্ছে আমরা খাবো। খাও সবাই। খাও খাও খাও। এই যে আমরা সবাই এই দেখ, খেতে বসে আমরা গেলাম। সবাই এই তোমাদের হাতগুলো এই যে দাও, এই তাই যে না? আমার যা এই আর আমি খাচ্ছি। দাও, দাদু ভাই তোমার হাত দাও। শেষে তো আমি আল্লাহ, এটা সাথে নেগর দিই। দেখে এটা লোসা লোসা খাই দেয় সরষের তো তেল। আমার নাতি বলতেছে যে সরিষার তেল নাকি কম হয়েছে, সেজন্য আর একটু সরিষার তেল দিয়ে মাখানো হচ্ছে। যে সেই চাল এটা সুস্বাদু। আমরা যখন বাসায় ছিলাম ঢাকাতে তখন ওখানেও খাইতাম। চট্টগ্রাম আসছি এখন রাউজানে, আমরা এখন বাড়িতে ওগুলা খাই। তো আমরা সবাই আগে থেকে খাইতাম এইভাবে। এখনো আবার পুরানো দিনের স্মৃতিগুলা মনে করতেছি খেয়ে। অনেক আগে খাইতাম, সবাই সবাই একসাথে ছিলাম। বলো না যে আমাদের ঘর ভাঙার পরে আমরা সবাই ছিটা ছিটা হয়ে গেছিলাম, এখন সবাই আবার একত্রিত হয়ে আমাদের ঘরে গেছে। কাজ চলতেছিল, সবাই আমরা এদিকে কেউ ঢাকায়, কেউ শহরে, কেউ এদিকে, সবাই এলোমেলো হয়ে গেছে। এখন অবশ্যই সবাই একসাথে হচ্ছে আবারও। তো এখন এরকম আমরা প্রায় খাবো, যে খেতে অসাধারণ। সবাই মিলে আসলে এভাবে জালমুড়ি খেতে অনেক মজা লাগে। তো সবাই ভালো থাকবে। এদিকে হচ্ছে আমার নাতনির জন্য রাখতেছে, এদিকে আমরা খাবো। ও একটু বাইরে গেছে, সেজন্য ও আসলে খাবে। তো এদিকে হচ্ছে আমরা দাদি, নাতি, ছেলের বউ সবাই মিলে খাচ্ছি। তো আমাদের ঘরে কাজ চলতেছে, সেজন্য সবাই বটি 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 পেতে নিছ লাল্লা লাল্লা। আরে না নাই নবাবি না পাখি। তো সবাই এখন একসাথে খাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন সবসময় যেন একসাথে সবাই এইভাবে খেতে পারি। আমরা খাচ্ছি, আমরাও ভালো আছি, সবাই মিলেমিশে। আপনারাও থাকবেন, বলে দাও। আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। আপনারাও সবাই এইভাবে থাকবেন মিলেমিশে। তো আপা বলতেছে আমাকে বলার জন্য, আপা বসে বলে দিচ্ছে, আপনারা শুনছেন। তো আবারও আমি বলে দিছি। একসাথে খাইলে অনেকটাই মজা আছে, একা একা কোনো কিছু খাইয়ে মন ভরে না, কথাও হয় না। একসাথে খাইলে অনেক কিছু, একটা জিনিস ভাগ করে খাইলে সবাই মনে হয় যে অনেক কিছু খাইছি, আমরা অনেক কিছু পাইছি। জাল আমার 10 বছরের নাতনি, ও মানে আমাদের সাথে খাওয়ার জন্য দেখেন না খায় না, ও বলেছে সরি, আমার নাতনির বয়স 10 মাস। 10 মাসের নাতনিকে 10 বছরও করে দিচ্ছে বলে ভুল হয়েছে, সরি বললাম তো। দাদু খাবে? দাদা ভাইকে ডাকো। তো
সবাই দেখতে থাকেন। Insomma, io mi আজকে chiedo পর্যন্ত un আল্লাহ so, হাফেজ। che sono andati in so.